এই কি করছেন? আপনি কি করতেছেন? পাগল হয়ে গেছেন? এই সময় কেউ সুসাইড করে? আমি সুইসাইড করি, যা খুশি তাই করি। আপনাকে কে বলছে আমারে বাঁচাইতে? আমি কি বলছি আপনি আমারে বাঁচান? আমার সামনে একটা মানুষ সুসাইড করবে, আমি তারে বাঁচাবো না? আপনি এগুলো কি বলছেন? এই মিয়া, আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি আমাকে কেন বাঁচাইলেন এটা বলুন। আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি সুসাইড করতে কেন যাচ্ছিলেন এটা তো বলবেন। আমি কেন সুইসাইড করতে চাই এটা জানতে চান? শুনতে চান? শোনেন, আমি বিয়ে করব না। এই যে বিয়ের পোশাক দেখতেছেন না, আমি বিয়ের পোশাক পরেই বাড়ি থেকে পালাইছি, কারণ আমি এই বিয়ে করতে পারবো না। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। এই যে এই যুগে কি এভাবে মানুষ বিয়ে করে? হ্যাঁ, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দেবে আর আমি বিয়ে করে নিব? কখনোই না। আমি এই জন্য মরতে আসছি। আচ্ছা আপনি বলেন, আপনি যখন একটা মেয়েকে বিয়ে করবেন, আপনি তাকে না চিনে না জেনে না বুঝে বিয়ে করবেন? আমি যাকে চিনি না জানি না হুট করে তাকে বিয়ে করে নেব? আমি পারবো না এটা। দ্যাটস ওয়াই আমি এখানে সুইসাইড করতে আসছি। আর আপনি কি করলেন? মাঝখানে কাবাব মে হাড্ডি হয়ে আমার সুইসাইড থেকে বাঁচাইলেন। আপনি তো পারবেন না, আমি আবারও সুইসাইড করব। আপনি আমাকে থাপ্পড় মারলেন। ছোটবেলা থেকে আমার বাবা মা আমাকে কেউ কখনো মারে নাই, কখনো টাচও করে নাই। যখন যা করছি সবই মেনে নিছে, আর আপনি কোথা থেকে এসে আমারে বাঁচালেন, আবার থাপ্পড়ও মারলেন। আপনি আপনার বাড়িতে যান, বাড়িতে গিয়ে আপনার ফ্যামিলিকে বুঝান, দেখবেন তারা ঠিকই বুঝবে। কি বললেন? আমার বাড়িতে গিয়ে আমার বাবা মাকে বুঝাইতে? আমি কি না বুঝে এখানে সুইসাইড করতে আসছি? আচ্ছা, আপনার কথা শুনে আমি বাড়িতে গিয়ে আমার বাবা মাকে বুঝাইলাম। যদি না বোঝে তখন তো আবার আসবো আমি সুইসাইড করতে। আর তখন আপনি আমাকে বাঁচাইতে পারবেন? পারবেন না। আমি যদি বিয়ে করি, আমি একটা স্মার্ট ছেলেকে বিয়ে করব। শিক্ষিত থাকতে হবে, সুন্দর হতে হবে, ফর্সা হতে হবে। দ্যাটস লাইক আপনার মতো যদি একটু হ্যান্ডসাম হইতো, সুন্দর হইতো, ভালো চাকরি করতো, তাহলে আমি ওকে নির্দ্বিধায় বিয়ে করতাম। কিন্তু আমি যাকে চিনি না জানি না তাকে আমার বিয়ে করতে হবে। আমি এটা পারবো না, একদমই পারবো না। এই যে, আপনি আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে বিয়ে করব। এই আপনি কি ম্যাড হয়ে গেছেন? আপনার চিনি না জানি না আর আপনি বলতেছেন আপনার বিয়ে করব? না, আমি পারবো না এসবের মধ্যে। আপনি আমাকে সুইসাইডের হাত থেকে বাঁচাইছেন, আপনারই আমাকে বিয়ে করতে হবে। আর আমার সব নিরাপত্তা শুধু আপনার। আপনি যদি আমাকে বিয়ে না করেন তাহলে কিন্তু আমি আবার সুইসাইড করব। এই মেয়ের নিরাপত্তার দায়িত্ব এখন আমার উপরে। এগুলো কি বলছে? এই মেয়ে যদি এভাবে রেখেও যাই, এ তো সুইসাইড করবে। আর সুইসাইড করার পরে দেখা যাবে সব কিছু আমার উপরে এসে পড়বে। পরে আমার জেল হবে, ফাঁসি হবে। না, এইভাবে রাখা যাবে না ওরে। তখন চোর কথা আমি মাইনা নেই। বিয়েটা করেছে, পরেরটা পরে দেখা যাবে যা হওয়ার। কি ব্যাপার? আপনি এভাবে হা করে আছেন কেন? চলেন, এক্ষুনি বিয়ে করব। চলেন। বিয়ে? আমি আপনাকে? তো কাকে? আমাকে? চলুন বিয়ে করব। চলুন। কি ব্যাপার, নীল এখনো আসতেছে না? ও নাকি আমাদেরকে সারপ্রাইজ দেবে, কতক্ষণ ধরে দাঁড় করে রাখছে। আচ্ছা, ও কোনো ঝামেলার মধ্যে পড়ছে নাকি? আবার তো ফাইসে গেল নাকি? আমার প্ল্যান তো ফেল করার কথা না। আরে তোরা কি বলিস? আমি ফাইসা যাব? আমি ভুলেও না। দোস্ত, তোর অনেক ধন্যবাদ। তোর জন্য আজকে আমি বেঁচে গেছি। পুরো ফ্রিডম নিয়ে চলবো। আমি এমন কাজ করছি, আমার পুরো রাস্তা ক্লিয়ার। দোস্ত, তোর কি হয়েছে বলবি তো খুইলা? আমরা কতক্ষণ ধরে তোর জন্য ওয়েট করতে আছি। শুনবি তোরা? তাহলে শোন। বুঝছিস আমি কি করছি? এখন তো আমি আমার ইচ্ছা মতো যা খুশি তাই করব। ওরে যদি বলি উঠতে, ও উঠবে। যদি বলি বসো, তাহলে বসবে। এতদিন কি হয়েছে? আমি কোনো ফ্রিডম নিয়ে চলতে পারিনি। কেন? ফ্যামিলি, বাবা মা কোনো সন্তান রে মনে হয় কোনো ফ্রিডম নিয়ে চলতেই দেবে না। কি হয়? কি এমন হবে ফ্রিডম নিয়ে চললে? আগে কি করতাম? আগে যদি একটু সিগারেট খাইতাম, তাইলে হয়ে গেছে, মনে হয় বোম ফুটে গেছে। জানিস একদিন কি হয়েছে? একদিন আমি আমার রুমে সিগারেট খাইতে নিছি, আমার
মা দেখে ফেলছে, দেখে আমার গালে টাস করে একটা চট। কেমনটা লাগে ক? আর একদিন কি হয়েছে জানিস, আমি বাথরুমের মধ্যে আরামসে বসে সিগারেট টানতেছিলাম। আর তোরা তো জানিস বাথরুমের মধ্যে বসে সিগারেট খাইলে কি আরাম লাগে, আর বাথরুম করতে যে মজা লাগে। অমনেই কি করলো আমার বাবা, এসে টকটক করলো। ভাল লাগে। আর এখন এখন আমি যা খুশি তাই করতে পারবো, ইচ্ছা মতো পার্টি করতে পারবো, ঘুরতে পারবো, আকাশে উঠতে পারবো। ইস, আমার যে কি ভালো লাগতেছে। এতদিন তোদের জন্য কিচ্ছু করতে পারিনি, আর এখন আমার বাড়িতে প্রত্যেক সপ্তাহে তোদের সবাইকে নিয়ে পার্টি করবো, পার্টি চিল। আচ্ছা, ছেলেটাকে বলবি তো? আরে ছেলেটাকে এটা তো পরে দেখতেই পারবি, এখন না দেখলি পরে তো দেখতে পারবি। ওগুলো ভাববে না, আমরা তো এখন খালি পার্টি করবো। দোস্ত, তুই কি আমার কথা ভুলে গেছিস? আমার ওইটা লাগবে, ওইটা। কোনটা? ওই যে খাম্বা খাম্বা, ওইটা আমি একটু বেশি খাই, জানোস না তুই? ও খাম্বা, তোরও শখ পূরণ হবে। পার্টি আমরা কেন করব? এই খাম্বা নিয়েই তো করব, খাম্বার জন্যই তো করব, তাই না? তোর একটা লাগুক আর 10টা লাগুক আমি দেব, ঠিক আছে? আচ্ছা দোস্ত, তো সবকিছু ঠিক আছে, সবকিছু বুঝলাম, সবকিছু মানলাম। তুই একটা বিয়ে ক্যান্সেল করার জন্য এত সমস্যা করলি, ঠিক ঠাস করে তুই আরেকটা বিয়ে করে ফেললি। বুঝলাম না দোস্ত, তুই সমস্যা কি বাড়াস না কমাস? দোস্ত, তুই বিয়ে করবি না বলে এত কাহিনী করলি, আবার সে বিয়ে করে ফেললি। আমার মনে হয় যে কোনোটা ঝামেলা হইতে পারে। আচ্ছা, তোদের এত টেনশন করতে হবে কেন? আমি যদি ঝামেলায় পড়ি তাহলে তোরা তো আসিস, তোরা সমাধান করবি। আর তোরে না বলছি তুই উচিত কথা সবসময় বলবি না? তুই সবসময় উচিত কথা বলিস, কিসের জন্য? হ্যাঁ, আমি এত কথা শুনতেও চাই না, বুঝতেও চাই না। আজকে তোরা এখন আমার বাসায় যাবি, আমরা পার্টি করব। আচ্ছা দোস্ত, আজকে না হয় আমরা না যাই, আমরা না হয় অন্য দিন যাবো। হ্যাঁ, কি কি কস এগুলো? হ্যাঁ, তোদের জন্য এতদিন কিচ্ছু করতে পারিনি, আর আজকে সেই সময়টা আসছে। গরম গরম যা করব সব কিছুই মজা লাগবে, ঠান্ডা জিনিস কি মজা লাগে? চল আমার বাসায় যাবি, চল না, আরে চল। আরে কি ব্যাপার বাদল সব কি করতেছেন বিড়বিড় করে? ভাই আপনার কইতে তো আমি ভুলে গেছি, আগামীকাল বিয়া করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিয়া করার পর বউ সকালবেলা উঠতে না উঠতে দেই এত বড় একটা বাজারের লিস্ট আমার দিছে, যেটা আমি জীবনে চুই দেইনি, এত বাজার। যাক যাক, বিয়ে করছেন খুব ভালো কথা, বাজার করেন, সমস্যা নাই। এখন আস্তে আস্তে সময় থেকে সবকিছু বুঝতে পারবেন। আমার অফিসে দেরি আছে, তাহলে ঠিক আছে, আমি বাদল সব দিচ্ছি, আপনি তাহলে আসেন। হ্যাঁ ভাই, অফিসে যেয়ে দেখা হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত, আজকে না হয় ঝামেলা না করি। আসছিলাম তো ভাইয়াকে দেখতে, ভাইয়াকে তো দেখা হলো না, বাসা তো চিনে গেলাম। আমরা যে কোনো মুহূর্তে হুটহাট করে চলে আসবো, নাকি রে? হ্যাঁ চলো, চলে যাই। এই, তোরে এত পাকনামি করতে বলছে কে? হ্যাঁ, এত কষ্ট করে তোদের আমি আমার বাসা পর্যন্ত নিয়ে আসলাম, কই আমরা মজা করব, খাবো দাবো, একসাথে আড্ডা দেব, তা না। আজকে আমরা বরং বাসায় চলে যাই। তার জন্য কি নিয়ে আসছিলাম? আমি ওনারে বাজারে পাঠাইছি, বাজার করবে, আমরা সবাই মিলে রান্না করব, আড্ডা দেব, এই জন্যই তো। উনি বাজারে গেছে, বাজার থেকে বাজার করে নিয়ে আসবে, আমরা সবাই মিলে অনেক মজা করব, আনন্দ করব, রান্না করব, খাবো, তারপরে না তোরা যাবি। আর তুই বলতেছিস এখনই চলে যাবি? কি ব্যাপার? আপনারে না আমি অনেক বড় লিস্ট হাতে ধরিয়ে দিয়েছিলাম বাজারের জন্য, আপনি তো দেখি ছোট্ট একটা বাজারের ব্যাগ নিয়ে ঘরে ঢুকছেন কেন? বাজার কোথায়? দেখেন, আপনি যত বড় লিস্ট দিয়েছেন, আমার লাইফে আমি কখনো এত বাজার করিনি। আর আমার যতটুকু সামর্থ্য ছিল আমি ততটুকু নিয়ে আসছি। আর বাসায় তো আপনি আর আমি ছাড়া কেউ নাই। আর আমার মনে হয় না আমাদের এত বাজার লাগবে। যতটুকু বাজার আনা হয়েছে এটা দিয়ে আমাদের সংসার অনেক সুন্দরভাবে চলবে। আচ্ছা, আপনাকে আমি বলেছিলাম না আজকে আমার ফ্রেন্ড সার্কেল আমার বাসায় আসবে, আমার ঘরে মেহমান আসবে, এই জন্যই তো আপনাকে এত বড় লিস্ট ধরিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি মানলাম যে আমাদের বাজার খরচ কম করতে হয়, তাই বলে কি আমার মেহমান আসলে আমি না খাওয়াই রাখবো? আপনাকে তো আমি লিস্ট ধরিয়ে দিয়েছিলাম আমার মেহমানকে আপ্যায়ন করার জন্য, এতটুকু বাজার নিয়ে আসার জন্য তো না। ওরা এখন কি মনে করবে আমি কোন ছোট লোককে বিয়ে করেছি? আমার স্ট্যাটাস কই আর আপনার স্ট্যাটাস কই? আমি সামান্য আমার ফ্রেন্ডদের খাওয়াইতে পারি না। আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের সামনে আমার এইভাবে অপমান না করলেও পারতেন।
এগুলো আমাদের পার্সোনাল কথা ছিল, রুমে গিয়েও আমাকে বলতে পারতেন। তোরা এভাবে দাঁড়িয়ে আছিস কেন? বস। দোস্ত, আজকে ভাইয়ার সাথে এরকম ব্যবহার না করলেও পারতি। আমরা আসলাম আর তোদের আজকে প্রথম দিন, এরকম ব্যবহার না করলে হইতো না? আমরা না হয় অন্যদিন আসতাম। আর খাবারের জন্য এরকম ব্যবহার না করলেও পারতি। আর দুলাভাই আমাদেরকে কি ভাববে বলতো? তোর সাথে আমরাও অপমানিত হলাম। আচ্ছা, তোরা এত কথা বলতেছিস কেন? আমি বুঝলাম না। আমি জানতাম এমন হবে, দ্যাটস ওয়াই আমি আগেই ফুড পান্ডায় অর্ডার করে রাখছিলাম। দোস্ত চল, আমার আজকে আর খাম্বা খাওয়া পারবো না, আমার দৃষ্টি মিথে গেছে। ও চল। এই, তোদের একটা কথা বলি, তোরা শুনিস না? আমি বললাম না ফুড পান্ডায় অর্ডার করেছি। আমাদের খাবারগুলো এখনই চলে আসবে। ওই দেখ, খাবার চলে আসছে। চল, আমরা সবাই একসাথে খাবার খেয়ে নিই। ওঠ ওঠ ওঠ। আরে সাদ্দাম, এদিকে আসো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বাদন তো তোমার সাথে চলাফেরা করে। বাদন অনেকদিন যাবত এই যে অফিসে আসতেছে না, ওর কোনো বন্ধ। আচ্ছা, ওর কোনো সমস্যা হয়েছে নাকি? আমি তো বুঝতেছি না। তুমি কি ওর কোনো খবর টবর জানো? বাদন ভাইয়ের সাথে তো কিছুদিন আগে চার দোকানে বৈশা চা খাইছিলাম, দেখলাম বেচারার মনটা খারাপ। তারপরে চাটা খায়া আমরা চলে আইছি, তার সাথে আর পরে দেখা হয় নাই স্যার। আচ্ছা, তুমি যেহেতু এলাকা থাকো, তোমার সাথে ওর সাথে দেখা হবেই। আর দেখা হলে তুমি বলবা যে স্যারের সাথে আমার দেখা হয়েছে, স্যারে বলছে অবশ্যই আপনাকে ফোন দেওয়ার জন্যে। আর অফিসে অনেকগুলো কাজ মনে করে আটকে রেছি, ও যদি না যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো বলবা তুমি দেখা হলে আমাকে অবশ্যই ফোন দেওয়ার জন্য। আচ্ছা স্যার, ঠিক আছে, তাইলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কি আমার জীবনে কোনো অপরাধ করেছিলাম? এ কোন শাস্তি দিলে আল্লাহ তুমি আমাকে? একটা মানুষের জীবন বাঁচানোটা খুব ভুল ছিল আমার। আমার কি দোষ ছিল? আমি কি অপরাধ করেছিলাম ওর জীবনটা বাঁচিয়ে? আমি জানি না আমার সাথে এগুলো কি হচ্ছে, তো এইটা বুঝলাম, কারো জীবন শুরু আর কারো জীবন শেষ। এই কোন গল্প? এই গল্প শেষ কোথায় আমি জানি না, কিন্তু আমার জীবনটা একদিন শেষ হয়ে যাবে, এটা আমি জানি। দোস্ত, এবার কিন্তু আগের থেকে বেশি মজা করতে হবে। হ্যাঁ, আমরা ব্যাংকক যাচ্ছি, সবার পাসপোর্ট আমরা আজকে পাসপোর্ট অফিসে জমা দিচ্ছি, তুই কিন্তু আমাদের সাথে যাবি। আচ্ছা, যাবো, তা ঠিক আছে, সবই বুঝলাম, কিন্তু এবার বাজেট কত ধরছিস তোরা? আরে এবার তো আমরা ব্যাংকক যাচ্ছি, আগে যেমন 2-3 দিন ধরে থাকতাম, এবার কম হলেও 15 দিন থাকবো। এই কত 2 থেকে 3 লাখ টাকার মতো তো লাগবেই। কি বলিস, 2-3 লাখ টাকা? এতগুলো টাকা আমি কই পাবো এখন? কি রে, কি বিড়বিড় করছিস মনে মনে? আরে বাদ দে, কোনো চিন্তাই করতেছি না। এটা আমি কারে বিয়ে করলাম? বাসায় তো করে করে, তার থেকে 3 গুণ বাইরে বেশি করে। এরা যদি কেউ দেখে, আমার মানিজ্য সব চইলা যাবে। এরা একটা ফয়সালা করতে হবে। এবার কিন্তু আমরা ঘুরবো, মাস্তি করবো, চিল করবো, যা খুশি তাই করবো, ঠিক আছে? কে কই যাস? আসতেছি। আরে দাঁড়া থাক। আরে ওরে নি আর পারলামই না। আপনি এখানে কেন? আর আপনি হা করে ওইদিকে কি দেখছেন?
আপনি কি বুঝাইতে চান আপনি আমার হাজবেন্ড, সবসময় আমার কেয়ার করেন, আমার পিছন পিছন থাকেন? আপনি বাইরে আসছেন, সোজা বাসায় যাবেন। আপনি এখানে দাঁড়িয়ে কি দেখছেন? আচ্ছা, বাসায় যা করেন সব কিছু মাইনা নেওয়া যায়, কিন্তু এরকম ওপেন প্লেসে আপনি স্মোক করতেছেন, এগুলো মানুষ দেখলে কি বলবে? আমার তো মান সম্মান টোটালি চলে যাবে। লাইফটা আমার, আপনার না। আমি বাসায় কি করব, বাইরে কি করব, সেটা আমার বিষয়। আপনাকে এসব দেখতে বলিনি। এখন আপনি বাসায় চলে যান, যান বলছি। আচ্ছা, কি হয়েছে তোর? ভাইয়ের সাথে তুই এরকম করলি কেন? আরে বলিস না, ওসব বাড়তে পেন। এই সিগারেটটা দে তো। এই, তোকে কিন্তু আমি তখনই বলেছিলাম তুই কখন কোন ঝামেলা পাকাস রে বাবা। তোকে নিয়ে আমি সবসময় টেনশনে থাকি। আমি জানি তুই যাইতে পারবি না, আর এই ঝামেলাটা না এখন তোকে পিছু টানবে। আমার না তোকে নিয়ে আগে থেকে টেনশন হচ্ছিল। আরে তোদের এত টেনশন করতে বলছে কে? কত আমি বলছি না আমি যাব, আমি যাব মানে আমি যাব, যেভাবে হোক আমি যাব। এত বাড়তি কথা বাদ দিয়ে চল, এখন আমার ক্ষুধা লাগছে, আমি খাইতে যাব, চল। কই যাবি খাইতে? আমার তো পকেটে টাকা নেই দোস্ত, আমি বাসে যাই একবারে খাই। আমি তো মানি ব্যাগে নিয়ে আসিনি। তোদের বলছি বাসায় গিয়ে খাইতে, তোর কাছ থেকে টাকা চাইছি? রেস্টুরেন্টে খাবো, আমি টাকা দেবো, চল। না, এটা আমার সাথে কি হচ্ছে? দিন দিন কেমন যেন সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। ও আজকে বাসায় আসুক, একটা না একটা কিছু সমাধান করতেই হবে। যাক, যার কথা ভাবতে ভাবতে বাসায় আসলাম সে এখানেই বসে আছে। যাই হোক, আমার 3 লক্ষ টাকা লাগবে। আপনি কি বলতেছেন? আপনি বুঝতে পারছেন? কেন বুঝতে পারবো না? আমি যা বলার ক্লিয়ার কাট বললাম। 3 লক্ষ টাকা চাইছি, আপনি আমাকে টাকা দেন। এত টাকা কোনো সময় আমি নিজেও তো ইনকাম করিনি, আর আপনি চাচ্ছেন 3 লাখ টাকা? এত টাকা আমি এখন দিতে পারবো না, কারণ আমার কাছে এত টাকা নাই এখন। কি বললেন? আপনি টাকা দিতে পারবেন না? আচ্ছা, আপনি কি ভুলে গেছেন যে আমার ফুল দায়িত্ব আপনি নিয়েছেন? আমার কখন কি লাগবে না লাগবে সব দায়িত্ব আপনার। হ্যাঁ, ভুলে গেছেন? আমার ভালো থাকা খারাপ থাকা, আমি কি করতে পছন্দ করি না করি, সেটা আপনার দায়িত্ব। আমার এখন টাকা লাগবে, আমার 3 লক্ষ টাকা লাগবে। সেই টাকা এখন আপনার ম্যানেজ করে দিতে হবে। কিভাবে দিবেন সেটা আপনি জানেন। আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলছি। আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে অনেক সুন্দর একটা জীবন দিয়ে, এটা কি আমি অনেক বড় ভুল করে ফেলছি? আমি তো আমার জীবনটা আপনার কাছে বিক্রি করে দেইনি। আপনি যখন যা বলবেন, যা করবেন, সব কিছু আমার কেন মাইনে নিতে হবে? না, আমি কোনো কিছু মেনে নিতে পারবো না। আর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, কারণ আমার জীবনে আমি এখন পর্যন্ত এতগুলো টাকা একসাথে দেখিও নেই। বাহ, মুখের বুলি ফুটে গেছে। এতদিন যে চুপচাপ থাকতো মুরগির মতো, সে কিনা আমার ওপর গলাবাজি করছে। ঠিক আছে, মেনে নিলাম আপনার কথা। আপনার টাকা দিতে হবে না। একটা মেয়ে মানুষ চাইলে সব কিছু করতে পারে। হ্যাঁ, আর কিভাবে টাকা ম্যানেজ করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনি শুধু এখন দেখবেন আমি কিভাবে টাকা ম্যানেজ করি, কিভাবে টাকা ইনকাম করি। 2 চোখ দিয়ে শুধু দেখবেন। শ্শ্, একটা কথাও বলবেন না। জান, বলো। এখানে তো 2 লাখ টাকা, আর এই 2 লাখ টাকা দেওয়ার কিচ্ছু হবে না। আমার কত খরচ তুমি জানো, কত সুন্দর একটা মেয়ে আমি যদি আমার পিছনে টাকা খরচ না করি তাহলে হয়? 2 দিন পরে চেহারা থাকবে বলো? আচ্ছা, তুমি এটা কোনো কথা বললা? আমার কি টাকার অভাব আছে? আর কত টাকা লাগবে? তোমার যা লাগবে আমি তাই দিব। আচ্ছা,
তুমি না বলছিলে যে ব্যাংকক যাবা? হুম। ব্যাংকক যেতে কত টাকা লাগবে বলো? এই 3-4 লাখ টাকা। 3-4 লাখ টাকা তো এখন আমার কাছে নেই। তুমি আপাতত 2 লাখ নাও, আর 3 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমি বুঝতে পারলাম না, তুমি বলদ হাবারামটাকে কেন বিয়ে করতে গেলে? আমার মতন সুন্দর স্মার্ট ছেলে দেখো নাই? আমি তোমাকে এখন কিভাবে বোঝাই? আমি তো এটা সিচুয়েশনের ক্ষেত্রে আমি ওকে বিয়ে করে ফেলছি। আর যদি ওকে বিয়ে না করতাম তাহলে কি তুমি এখন আমাকে পাইতা না। আমি সুইসাইড করতাম, আমি মরেই যেতাম। এর থেকে ভালো হয়েছে না ওকে বিয়ে করে, হাবাগোবারে বিয়ে করে তোমার লাইফে এসছি। এখন বলো ওকে ডিভোর্স দিবা কবে? একটু একটু ধৈর্য ধরো, তুমি আমার বাবু শোনা, একটু ধৈর্য ধরো, তারপরে আস্তে ধীরে আমরা ডিভোর্স করে নেব। আমি তো আর ধৈর্য ধরতে পারছি না। এখন তো অনেক কথা হলো, একটু ভালোবাসা দাও না। নীল, কি হয়েছে? এইসব কি? এসব কি আপনি দেখছেন না? হুম? আপনাকে না বলেছিলাম যে আমি টাকা ইনকাম করব, আপনি শুধু চোখ দিয়ে দেখবেন। এই যে দেখেন, 4 লক্ষ টাকা। হুম? আপনার কাছ থেকে কত টাকা জানি চেয়েছিলাম? 3 লক্ষ। এটাও বলেছিলাম যে মেয়েরা চাইলে সব কিছু করতে পারে। এই যে দেখেন, এখন আমার হাতে 4 লক্ষ টাকা। আপনি তো টাকা দিতে পারেন না, তো আমি যেভাবেই হোক আমি টাকা ম্যানেজ করেছি। আপনারা তো সেটা দেখতে হবে যে সেই অ্যাবিলিটি আমার আছে কি। আপনি চাবেন আমি 3 লাখ টাকা দিয়ে দিব, সেটা তো আমার কাছে পসিবল না। মাত্র 20,000 টাকা আমি স্যালারি পাই, তার মধ্যে আমার সংসার বাবদ খরচ চলে যায় 18,000 টাকা। মাত্র 2,000 টাকা আমার কাছে থাকে, সেটা ছিল আমার যাতায়াত গাড়ি ভাড়া। কিন্তু আপনাকে বিয়ে করার পর থেকে সেটাও আমার আর হয় না, সেটা সম্পূর্ণ আপনার পিছে চলে যায়। কই, আপনি তো একটা দিনও আমাকে জিজ্ঞেস করলেন না যে আমি অফিসে যাই কিভাবে, আসি কিভাবে। আপনি আপনার ফ্রেন্ড সার্কেল নিয়ে এনজয়, ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরাঘুরি, এগুলো নিয়ে তো সবসময় থাকতেন। আমার প্রতি বিন্দুমাত্র আপনার কেয়ার দেখতাম না। সেদিন আমার সবচেয়ে বড় ভুল কি ছিল জানেন? আপনাকে মৃত্যুর হাত থেকে বাঁচানো। আপনাকে বাঁচাতে গিয়ে আমি এখন আমার নিজের জীবন মৃত্যুর পর্যায়ে নিয়ে গিয়েছি। বলে না, কারো শুরু থেকে শেষ আর কারো শেষ থেকে শুরু। এইখানে আমার সবচেয়ে বড় ভুল ছিল। আরে ওই দিন তো আমি জাস্ট একটা নাটক সাজাইছিলাম। আমি পাবলিক প্লেসে সুইসাইড করব, কেউ দেখবে না, এটা হলো? আর পাবলিক প্লেসে সুইসাইড করতে গেলে অবশ্যই কেউ না কেউ দেখবে, আর সেটা আপনি। আপনি ঠিক আমার ফাঁদে পা দিয়ে দিলেন। আপনি আমাকে বাঁচাইছেন। এখন কি আমি যদি আপনার কাছ থেকে সরে যাই তাহলে তোমার রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, থাকার জায়গা থাকবে না, এত ফার্নিচার থাকবে না, কিচ্ছুই থাকবে না। দ্যাটস ওয়াই আমি আপনাকে বিয়ে করেছি, যাতে আমার থাকার জায়গা হয়, আমি ঠিকমতো থাকতে পারি, ঘুমাইতে পারি, খাইতে পারি, সব কিছু করতে পারি। ইভেন আমার ফ্রিডম, আমি আমার ফ্রিডম নিয়ে যেন চলতে পারি। আপনি কে? আমি যেখানে আমার বাবা মাকেই কোনো রকমের পাত্তা দেইনি আমার ফ্রিডমের জন্য, সেখানে আপনি কিছুই না। আপনাকে তো আমি কোনোদিন হাজবেন্ড হিসেবে মানিই না, তাহলে আপনি কি আমার ফ্রিডমে বাধা দেওয়ার? হ্যাঁ, আপনাকে না বলছিলাম আমি কিভাবে টাকা ইনকাম করি এটা দেখবেন। এই যে দেখেন, দেখলেন তো আমি কিভাবে টাকা ইনকাম করতেছি। এখন এখান থেকে বের হন। আমার সম্মান থাকতে আমি চলে যাব। সেটাই তো বলছি, চলে যান, গেট আউট। কি দেখছেন হা করে? গেট আউট। হায় রে তুমি, এই দুনিয়ার মানুষগুলো এমন কেন? কারো ভালোবাসাও দোষ, কারো ভালোবাসা পাইতে গেলেও দোষ।
দুনিয়াটা খুব স্বার্থপর, নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। এই ভালোবাসার নাম কি নিজে জানি না, কিন্তু এটা জানি যে কারো জীবন শেষের থেকে শুরু হয় আর কারো জীবন শুরুর থেকে শেষ হয়। আমার জীবনের গল্পটা হচ্ছে এমন। এই যে ভাই, ম্যাচ আছে, একটু আগুনটা দেন তো। ভাই আমার শরীরটা পুরো আগুনে আছে ভাই, বিশ্বাস না করলে দেখেন, আপনি সিগারেটটা লাগাই দেখেন, আগুন ধরবো ভাই। এই মেয়ে, এগুলা কি কন? এত আবেগ দিয়া জীবন চলে? কিসে কি সেকা গায়ে বেকা হয়ে গেছেন নাকি? সমস্যা কি আপনার? কারো জীবন শেষের তো শুরু হয় আর কারো জীবন শুরুতে শেষ হয়ে যায়। আমার জীবনটাও এমন ভাই, নিজের ভুল করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে পারতাছি না ভাই। মানুষ এত বেঈমান কেমনে হয় ভাই? আরে ভাই, মনে হইতেছে আপনি কারো উপকার করছিলেন, তাই না? কথাই তো আছে, উপকারের গাঢ় লাত্তি, উপকার যায় হুদাতি। উপকার করছেন, এখন খেসারত তো দিতেই হবে। ঠিক করছেন ভাই, এটার খেসারত আমার দিতেও ভাই। এটার খেসারত ভাই আমি পেয়ে গেছি গা, খালি ফলটা পাওয়া বাকি আছে ভাই। ভাই একটা মানুষ জীবন বাঁচানো কি আরেকটা মানুষের জীবনের খেসারত এরকম হয়? আগে জানতাম না ভাই। আমি ভাই এমন ভুল করছি যেই ভুলের কারণে আমার নিজের শরীর আগুনের তাপ হয়ে আছে ভাই, আগুনের মতো জ্বললে আছে ভাই। ভিতরটা যদি আপনারা খুললে একবার দেখাইতে পারতাম তাহলে বুঝতেন আমি কোন আগুনে জ্বলতাছি ভাই। আমি ভাই আমার এই জীবন আর রাখবো না ভাই, এই জীবন আর রাখবো না। ভাই, আপনি যার কারণে আপনার জীবনটাকে শেষ করে দিতে চাচ্ছেন, এরকমও তো হতে পারে যে সে আপনার জীবনে অতিথি পাখির মতো আসছিল, উড়ে এসে জুড়ে বসছিল, আবার চলে গেছে। আপনি তার জন্যে আপনার এই মূল্যবান জীবনকে নষ্ট করে দিবেন? আপনি কি জানেন, এই পৃথিবীতে কেউ না কেউ আছে যে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে? আপনি আপনার জীবনকে শেষ করে দেওয়ার সাথে সাথে যারা আপনাকে নিয়ে স্বপ্ন দেখে, আপনি তাদের স্বপ্নকেও মেরে ফেলতে চান? শুনেন ভাই, আপনার জন্য যার জন্ম হয়েছে সে কোনো হয়তো আপনার কাছে আসে নাই, আর যখন আসবে তখন হয়তোবা আপনাকে সুখের সাগরে ভাসিয়ে দিবে। তখন আপনি বুঝতে পারবেন এই পৃথিবীটা কত সুন্দর একটা পৃথিবী। ভাই, এই সামথিং রাস্তার কিছু মানুষের জন্য মূল্যবান জীবনটাকে নষ্ট করবেন না। ভাই, সিগারেট তো আমার কাছে একটা, আগুনও নাই। চলেন সামনে যাই, একটা সিগারেট দুই ভাই ভাগ করে খাই আর সুখের ঠিকানা দেখাই। চলেন। আচ্ছা ইয়ামিন, আমি না কিছুই বুঝতে পারতেছি না। তোরা কি আমার কেউ বুঝতে পারতেছিস না? আমার উপর দিয়ে এত বিপদ যাচ্ছে আর তোরা কেউ আমার পাশে নেই। আচ্ছা হয়েছেটা কি বলবি তো? হইছেটা কি? আরে বাবা, আমার বিয়ে ঠিক করতেছে, আমি কোনোভাবে বাসা থেকে বের হয়েছি। এখন যদি আবার বাসায় যাই তাহলে তাহলে আমার বিয়ে কনফার্ম। অস্তি মামা, তোর বিয়ে ঠিক? আমরা অনেক চিল করবো মামা, খাম্বা লাগবো খাম্বা। রাখ তোর খাম্বা, আমি মরতেছি আমার জ্বালায়, ও খাম্বা নিয়ে পড়তেছে। আমি যাকে চিনি না জানি না
দেখিও নাই কোনোদিন, আমি তার সাথে কেমনে সংসার করব? হ্যাঁ, একটা মানুষকে বিয়ে করতে হলে তাকে চিনতে হয়, জানতে হয়, তার সাথে ঘুরতে হয়। বাহ, আমি যাকে চিনি না তাকে বিয়ে করব? আরে বিয়ে তো কি, বিয়ে সারা জীবনের বিষয়, সংসার করব সারা জীবন। আমি যদি তারে না বুঝতে পারি তাহলে হলো? আমি এই বিয়ে করতে পারবো না। দেখ, তোরা সবাই আছিস, আমাকে যদি তোরা না বাঁচাস তাহলে আমি সুইসাইড করব। আরে তুই কি বলতেছিস? সুইসাইড করলে কি সব সমস্যার সমাধান হবে? তুই বিষয়টা আঙ্কেল আন্টিকে বুঝেই বল, একটা সমাধান হবে। তোর কি মনে হয় আমি আন্টি আঙ্কেলকে বুঝাইনি? না বুঝিয়ে এখনো তোদের কাছে এসে প্যাক প্যাক করতেছি? আরে দোস্ত, এটা নিয়ে তো চিন্তার কি আছে? বুঝলাম না। আমরা আছি তো নাকি, মরে তো আর যাইনি আমরা। আর তোর যেহেতু একটা সমস্যা হয়েছে, এটা তো একটা সমাধান আছে, কিন্তু একটু সময় তো লাগবে। তবে আমার মাথায় একটা আইডিয়া এসেছে, এটা দিয়ে তোর একটু উপকার হলেও হতে পারে। আইডিয়া আছে, এটা তো বলবি আমাকে। এখনো চুপ করে আছিস কেন? এদিকে আয়। দোস্ত, তুই এখানে সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাসায় যা, না হলে আঙ্কেল আন্টি চিন্তা করবে, আর তারা টেনশন করলে ঝামেলা আরো বাড়বে। তার থেকে তুই বাসায় যা, কাজটা সহজে সমাধান হবে, আর কি হয় আমাদেরকে ফোন করে জানাবে। আচ্ছা তোরা থাক, আমি গেলাম। হ্যাঁ